আজ আমার ডিনার মেনুতে ছিল হচ্ছে চিকেন এবং পরোটা। তো চিকেনটা আমি একটু কষা কষা করে এভাবে রান্না করেছি, তো সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা আমি আসলে ইউজুয়ালি যেভাবে চিকেন রান্না হয় ঠিক সেভাবেই করেছি। এক্সট্রা ইনগ্রিডিয়েন্ট বলতে আমি এখানে একটু দুধের সর অ্যাড করেছি, এটা আমার কাছে অনেকটা জমানো ছিল, তাই আপনারা চাইলে হচ্ছে টক দই ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তো আর এক্সট্রা কিছুই আমি এখানে করছি না, যেভাবে নর্মালি রান্না করতে হয় সেভাবে রান্না করে নিচ্ছি। তো চলেন রান্না করতে করতে আপনাদের সঙ্গে একটু কথা বলি। আসলে কয়েকটা দিন ধরে একটা জিনিস নিয়ে আমি খুব ভাবছিলাম, সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু চাই নিজেদের জন্য, খুব করে চাই এবং আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করি সেটা যেন আমাদের দেন, ঠিক সেই মুহূর্তেই না মনে হয় যে আমি বাদে বাকি সবাই সেই জিনিসটা খুব ইজিলি পেয়ে যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আসলে আমি মনে করি কষ্টদায়ক। এমন না যে আমি চাই না মানুষের ভালো হোক বা আমি জেলাস বা আমি কিছু। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে এই জিনিসগুলো আসলে খুবই কষ্টদায়ক এবং আপনার মনটাকে খারাপ করে দিবে। তখন নিজের প্রতি, সৃষ্টিকর্তার প্রতি একটা ক্ষোভ চলে আসবে যে কেন আমাদের সাথেই এরকম হয়। অন্যদের তো এরকম হচ্ছে না, অন্যদের মনে হচ্ছে আল্লাহ প্লেটে সার্ভ করে দিচ্ছে, তাদের কোনো স্ট্রাগল নেই, তাদের ওরকম কোনো ইচ্ছাও নেই, আল্লাহ না চাইতেই দিচ্ছে, কিন্তু আমাদের সেই জিনিসটা থেকে বিরত রেখেছে, ঠিক না? তো এই জিনিসটার একটা সাইকোলজিক্যাল বিষয় আছে। তো আমাদের মাইন্ডটা আসলে ওভাবেই কাজ করে যে আমরা যেই জিনিসটা নিয়ে বেশি ফোকাস করি, আমাদের চোখ সেটাই বারবার দেখতে চায়। হ্যাঁ, ধরেন আপনি একটা গাড়ি পছন্দ করেছেন, আপনার একটা গাড়ি খুব পছন্দ হয়েছে, আপনি সেটা কিনতে চাচ্ছেন, কিন্তু আপনার এই মুহূর্তে সেই গাড়িটি কেনার সামর্থ্য নেই, আপনার কাছে পর্যাপ্ত টাকা নেই। তখন আপনি রাস্তায় বের হলেই দেখবেন ওই গাড়িটা কেউ চালিয়ে নিয়ে যাচ্ছে। তখন মনে হবে আপনি বাদে সবাই সেই গাড়িটা কিনে নিয়েছে, শুধু আপনি কিনতে পারছেন না। তখন স্বাভাবিকভাবে নিজের প্রতি কিন্তু খুবই ক্ষোভ আসবে যে কেন আমারই সাথে এরকম হচ্ছে, আমি কেন পারছি না, সবাই তো পারছে। আসলে বিষয়টা কিন্তু এরকম না যে লোকে এখন সে গাড়িটি কেনা শুরু করেছে হঠাৎ করে। না, এরকম না। লোকে আগেও মানুষ ব্যবহার করেছে, শুধু আপনার চোখে তখন পড়েনি, কারণ আপনার মাইন্ডটা সেদিকে ফোকাস ছিল না। ঠিক আছে? তো এখন যখন আপনি মনস্থির করেছেন সেটা আপনার চাই, তখন আপনার মনে হবে কি লোকে বাকি সবাই সেই জিনিসটা নিয়ে নিয়েছে, শুধু আপনার হচ্ছে না। তো এই জিনিসটা আসলে এখান থেকে বাঁচার উপায় কি? এই যে কষ্টটা, এটা আসলে আননেসেসারি কষ্ট। এটার কোনো আমাদের কিছু কন্ট্রোলে নেই, কিন্তু আমাদের মনটা বারবার এটার জন্য খারাপ হয়ে যায়। তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের মাইন্ডটাকে ডাইভার্ট করা, এটার জন্য হচ্ছে বেস্ট সলিউশন। আপনি যতক্ষণ এই জিনিসটা নিয়ে সবসময় ভাববেন, আপনার মনে হবে যে এটা আমার চাই, এটা নিয়ে আপনি সবসময় ভাববেন, এটা নিয়ে আপনি হচ্ছে সবার সঙ্গে আলোচনা করবেন যে আমি তো এটা প্ল্যান করছি, এটা কিনতে চাচ্ছি, এটা আমার চাই। তখনই আপনার দেখতে পাবেন যে আপনি ছাড়া সবাই সেই জিনিসটা পেয়ে গেছে। আপনার চোখে সেই জিনিসটাই বেশি পড়বে এবং আপনি কষ্ট পাবেন। তো এর হচ্ছে সমাধান কি? যেটা আমাদের কন্ট্রোলে নেই, যেটা আমাদের সাধ্যের মধ্যে নেই, সেটাকে সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া। আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে যে এটা তো আমার এই বিষয়ে কিছু করার নেই। আল্লাহ যখন যেটা ভালো বুঝবে সেটাই করবে। যাদেরকে ভালো বুঝবে দিবে, যাদেরকে ভালো বুঝবে না দিবে না। তো এইটাই হচ্ছে এর বেস্ট সলিউশন, এছাড়া আর কিছু হতে পারে না। এই জন্য আমাদের মাইন্ডটাকে এভাবে ট্রেন করতে হবে যে আমাদের সাধ্যের মধ্যে যে জিনিসটা আছে শুধুমাত্র সেটা নিয়ে ফোকাস করা, আর যেটা আমাদের সাধ্যে নেই, মানুষ পেয়ে যাচ্ছে, সেটাকেও হাসি মুখে গ্রহণ করা। আপনি সেটা থেকে মুখ ফিরিয়ে চলতে চাইবেন, কিন্তু আপনি পারবেন না। ইন দি লং রান আপনাকে কিন্তু সেই জিনিসটা অ্যাকসেপ্ট করে নিতে হবে এবং হচ্ছে মানুষের খুশি হতে হবে, এটা আমাদের দায়িত্ব, বা এটা হচ্ছে বেস্ট থিং টু ডু। আসলে মানুষ হিসেবে অপরের খুশিতে সবসময় খুশি হতে হবে, কারো খুশিতে এরকম মন বেজার করা যাবে না বা তাদেরকে কটাক্ষ করা যাবে না। এটা হচ্ছে আসলে বেস্ট ওয়ে। সবাই এরকম করেই আমার মনে হয় এই জিনিসগুলোকে হ্যান্ডেল করে। অনেকে খুব ইজিলি পারে, অনেকে স্ট্রাগল করে, অনেকের অনেক কষ্ট হয়, অনেক চোখের পানি ফেলতে হয়।
কিন্তু আলটিমেটলি এটাই সলিউশন যে আপনি যত তাড়াতাড়ি এই বিষয়টিকে মেনে নেবেন, যত তাড়াতাড়ি নিজের মনকে বুঝাবেন, তত তাড়াতাড়ি আপনার মেন্টাল পিসটা রিস্টোর হবে। আসলে মন খারাপ করে দেওয়ার জন্য কিন্তু বাইরের লোকেরা সবসময় রেডি থাকে। তো নিজের মনকে কীভাবে শান্ত করতে হবে, নিজের মনকে কীভাবে মেন্টাল পিসটাকে কীভাবে রক্ষা করতে হবে, সেটা কিন্তু শুধুমাত্র আপনার দায়িত্ব। বাইরের লোক এসে সেই কাজটা করে দিয়ে যাবে না। তো নিজের মনকে যত তাড়াতাড়ি বোঝাতে পারবেন, হ্যান্ডেল করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার জন্য ভালো। তো ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।